চুল পড়া বন্ধ হয়ে যাবে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ভালো একটা রেমেডি। সেটা হচ্ছে আমাদের মাথা থেকে অতিরিক্ত চুল ঝরে পড়ে যায়। সেই জন্য একটা রেমেডি আমি আজকে তৈরি করব। এটা হচ্ছে কারি পাতা গাছ, আমাদের বাড়ির পাশেই। অনেক দিন ধরে দেখছি, তবে কোনো দিন ব্যবহার করিনি। একবার আমি আলু ভাজাতেই কারি পাতা দিয়ে আলু ভাজেছিলাম, এরপর আমি আর কিছু করিনি। তো আপাতত আমার একটা দিদি বললো যে এই কারি পাতা অনেক গুণ আছে, যদি তুমি কিছু এর সাথে কিছু জিনিস নিয়ে নারকেল তেল দিয়ে রেমেডিটা তৈরি করে সপ্তাহে অন্তত 2-3 বার করে যদি মাথায় দিতে পারো তেলটা, তাহলে অনেক উপকার হবে, চুল পড়া অনেক কমবে। আর এখন দেখছো প্রত্যেকটা মেয়ের মাথায় প্রচুর চুল উঠছে, চুল এমনি ঝরে পড়ছে। বিশেষ করে আমার তো হয়, তো রোজই হয়। মানে কী আর বলবো, আমার মাথায় কী চুল ছিল আর মাথায় এখনই কী অবস্থা। যাই হোক, এখান থেকে আমি কারি পাতা অনেকগুলো তুলে নিচ্ছি। অনেকটা বেশি হয়ে গেল, কোনো ব্যাপার না, নিয়ে নিলাম। তারপরে এখানে আমি মৌটি পেঁয়াজ, মেথি, কারি পাতা আর হচ্ছে নারকেল তেল, এটা হচ্ছে মেথি। তো এগুলো দিয়ে আমি ছোটাফট একটা রেসিপি বানিয়ে নেব। রেসিপি মানে কি, একটা সিরাম বা তেল তাই বলে। এগুলো সব কিছু দিয়ে একটা তেল বানাবো আমি, কারণ আমার মাথার প্রচণ্ড চুল উঠছে। আমার একটা দিদি বললো এইগুলো করে দেখো, ট্রাই করতে পারো। তো সেই জন্য আমি বললাম ঠিকই আছে, করেই নিই। আর এটা আমি ব্যবহার করছি এখনও পর্যন্ত। দেখো, এটা হচ্ছে মৌটি পেঁয়াজ। প্রথম হচ্ছে মৌটি পেঁয়াজ দিয়ে দিয়েছি। মৌটি পেঁয়াজ হালকা হালকা ভাজার পরে এখানে আমি এবার দেবো কারি পাতা। কারি পাতা দেওয়ার পরে মৌটি পেঁয়াজ দিয়ে দিলাম। মৌটি পেঁয়াজ না, মেথি দিলাম, ভুল। মেথি দিয়ে দিলাম। কারি পাতাটা সবগুলোই দিয়ে দেবো, কারণ অনেকগুলো কারি পাতা আছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু একদম কম আঁচের মতো করতে হবে। অনেকটা জোরে আঁচ দিলে কিন্তু তেলটা খুব তাড়াতাড়ি জ্বলে যাবে আর শেষও হয়ে যাবে। একটু একটু করে আস্তে আস্তে দিতে হবে। তো আমি তেলও দিয়ে দিয়েছি, মৌটি পেঁয়াজ, মেথি আর এটা হচ্ছে কারি পাতা, সব কিছু দিয়ে দিয়েছি। আপাতত রেমেডিটা তৈরির পথে। এটা ঠান্ডা হয়ে গেলে আমি মাথায় দেবো। তবে এটা তোমরা ব্যবহার করে দেখো, কেমন লাগলো আমাকে বলবে।